সদল বলে বেরিয়ে পড়েছি সবাই। আচ্ছা এটা 11 বাবা পরে জানাবে কিন্তু আমাদের ভাই বোনের পারফরম্যান্সটা কিরকম হলো। আমি এই সাইজটা চাইছিলাম কিন্তু 4-5 গ্রামের মধ্যে নাকি। 4-5 গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি। কিচেনে এসেছি ব্রেকফাস্ট নিতে। আজকে কিন্তু কচুরি টচুরি নয়, একদম সিম্পল খাবার, কর্নফ্লেক্স আর দুধ। তো যাই হোক, আজকে তোজো কি করলো যেন অসভ্যতম, 7টার সময় নিজে উঠে বললো, ঠিক আছে বক বক করলো, ঠিক আছে আমরাও উঠে গেলাম, ওর সাথে খেলছিলাম। 8টার সময় ঠিক ঘুমিয়ে পড়লো, মানে আমাদের ঘুমটাকে পুরো ভাঙিয়ে দিয়ে নিজে আবার 8টার সময় নাক ডেকে ঘুমালো 9:30 অবধি। ঠিক আছে কি আর করবো বলো, বাচ্চা মানুষ, ছেড়ে দিলাম। তো আমাদের এখানে একটা মাধবীলতা গাছ ছিল, তোমাদের দেখাচ্ছিলাম না, পুরো এই জানলার ভেতরে ঢুকে এসেছিলো। তো ওইগুলোকে মামুনি কাটছাট করে একদম সুন্দর করে শেপ করে দিয়েছে যাতে এর ভেতরে না ঢোকে। গ্রিলগুলোকে না ডালগুলো জড়িয়ে জড়িয়ে নষ্ট করে দিচ্ছিল। তো মামুনিরা গ্রিলটাও রং করিয়ে নিয়েছে আর গাছটাকেও শেপ করে কাট করে দিয়েছে যাতে জানলার ভেতরে না আসে। তবে আমি দেখি তো মানে এই গরমে মাধবীলতা গাছটাও ঝিমিয়ে পড়ে, এখানটায় প্রচুর রোদ পায়। তোমাদের প্রত্যেক দিনই দেখাই যে বাবা বাজার থেকে স্পেশাল কি নিয়ে আসতো। তো আজকে এই পটলগুলো দেখে মনে হলো দেখানো উচিত। কি সাইজ দেখো, মানে পুরো 1 হাত পটল। দোলমা বানানো উচিত না, ভাবাও যাবে না এখন এই গরমে। পুনেতে এরকম সাইজের পটল পাওয়া স্বপ্ন। এবারে কলকাতায় এসে তো অনেক রকমেরই কাজ চলছে ব্যাকগ্রাউন্ডে, মাথায় অনেক রকমেরই এদিক ওদিক প্ল্যানিং চলছে। বাট আমি তার মধ্যেও চেষ্টা করছি যতটা পসিবল তোজোর টাইমিংগুলো মেনটেন করতে। মানে পুনেতেও যে টাইমে যে কাজগুলো করতো এখানেও সেগুলো মেনটেন করার এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি। তো 10:30 পৌনে 11টার মধ্যে ওকে স্নান করিয়ে দিয়েছি, তো ফিট দিয়ে ও জাস্ট ঘুমাচ্ছে। আজকেও আমাদের একটুখানি বেরোনোর প্ল্যান আছে, তো দেখা যাক। আমি এখনও অবধি না ওর ফিটটা রেডি করতে পারিনি। জেনারেলি তোমাদের বলেছিলাম না যে সকালের দিকে আমি এক্সপ্রেস করে নিই, কিন্তু আজকে সেটা হয়নি। তো বুঝতে পারছি না যে বেরোতে পারবো কি পারবো না। একটু খাবার রেখে না গেলে তো পসিবল নয় বেরোনো আমার জন্য। আর কলকাতার রাস্তায় না ট্রাফিকও হয়, মানে ওই 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো ভাবলেই যে আসা পসিবল হয় সেটা নয়। তো যাই হোক, তোমরা অনেকে দেখলাম বলেছো যে এই ব্রিক্সের কালারটা চেঞ্জ করো না। হ্যাঁ, ব্রিক্স ওয়ালের কালারটা খারাপ লাগছে না। হ্যাঁ, যেটা দিয়েছিলাম সেটা এটা নয়, এটা ডেফিনেটলি, বাট এটা ঠিক আছে চলে যাবে। আর আমি বলছি সৌরভ আর চেঞ্জ করো না, মিস্ত্রি দাদা ঘরে ঢোকা মানেই না নোংরা করবে, এই করবে সেই করবে, যেরকম আছে এখন থাক, পরে নয় একটুখানি বল তো চেঞ্জ করে নেওয়া যাবে, এখন আর নয়। আজকের ভিডিওটা পাবলিশ করার পর তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম, দেখলাম তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো। আমি তো ভেবেছিলাম যে ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, বাট সবারই কি বলতো হার্ড আর্ন মানি তো গেলে কষ্টই লাগে। তো যাই হোক, এই নিয়ে আর কিছু বলবো না। হ্যাঁ, তবে অনেকেই ওয়ার্ন করে দিয়েছো যে স্লিপ নিয়েছি কিনা আমরা, না হলে কিন্তু আবার যখন আমরা কসবাই যাবো তখন প্রবলেম হয়, মানে সৌমি বাপের বাড়িতে। হ্যাঁ, আমরা স্লিপ নিয়ে নিয়েছি, এটাই একটা বাঁচবা। হোপফুলি ওখানে গিয়ে কোনো রকম প্রবলেম হবে না, বাট সবটাই ভগবান জানে। অর্ডম এই গরমে জাস্ট ফিরলো। অ্যাকচুয়ালি ওর আজকে ইন্টারভিউ ছিল পাসপোর্টের জন্যে, তো পাসপোর্ট অ্যাপ্লাই করেছে, একদম ফর্মাল ড্রেস পরে গেছিল। এই গরমে বাপরে বাপ। কোয়ালিটি কিরকম গো? কোয়ালিটিও ভালো আর সাইজটাও একদম ঠিকঠাক। এই ওয়ালটা যেহেতু অনেকটা বড় না, এখানে 4টে ফ্রেম যদি একসাথে অ্যাটাচ করি ভালোই লাগবে। তো যাই হোক, আমি না এটা অ্যামাজন থেকে নিয়েছি, ডিল অফ দ্য ডেতে পেলাম, তো একদম রিজনেবল প্রাইসে পেয়ে গেছি আর কোয়ালিটিও খুব ভালো। আর আমার তো মনে হচ্ছে এই কালারের সাথে এটা বেশ ম্যাচও করে যাবে, থিমের সাথে ম্যাচ করে যাবে। হ্যাঁ, থিমের সাথে ম্যাচ করে যাবে। এরকম 4টে ফ্রেমস আছে, এখানে এরকম হ্যাং করা হবে। আমরাই করবো নাকি কাউকে ডাকতে হবে? না, আমার মনে হচ্ছে কাউকে ডেকে করাটাই ভালো। আমরাও করতে পারি কিন্তু অনেকটা সময় লেগে যাবে, এত সময় নেই আমাদের। দেখো কার্টেন্স গুলো এখনো লাগানো হয়নি, যিনি বলেছিলেন এসে ড্রিল করবেন তিনি এখনো ঝোলাচ্ছেন। না, ভালো লেগেছে আমার এটা। যে কার্টেন্স করছি অ্যামাজন থেকে, কিন্তু এই কার্টেন্সটা নেওয়া হয়েছে এই ওয়ালটার সাথে ম্যাচ করে। খুব ভালো লাগছে এই কার্টেন্সটা, একদম কটনের মধ্যে। আমার কটন কার্টেন্স ছাড়া একদমই ভালো লাগে না কিছু। তো যাই হোক, দেখা যাক তিনাদের কবে সময় হয়, বাট এটা খুব সুন্দর কোয়ালিটির। এগুলো আমি সব অ্যামাজন থেকে নিয়েছি, তোমাদেরকে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। এ আর এর ভাগনা রোজ দেখছি এখন এই আইসক্রিম খেয়ে চলেছে। আরে কোয়ালিটি ওয়ালসের এই মশলা কোলা চুস্কি, এই ফ্লেভারটা কালকে খেলাম, দারুণ লাগলো। আমি আজকে অর্ণবকে বলে দিয়েছিলাম নিয়ে আসিস তো। ভালো, দারুণ। যতই আমরা ওই কাপ আইসক্রিম খাই না কেন, এইগুলো বেশি ভালো লাগে খেতে। এই কাঠি আইসক্রিমের স্বাদই আলাদা। তোমরা তো জানোই বাবা প্রত্যেকদিন সকালবেলা বাজারে যায়, আর বাজার থেকে ফিরে কি কাজ বলতো বাবার? প্রত্যেকটা সবজি সুন্দর করে ওয়াশ করে সেগুলোকে জানলায় দেওয়া, শুকিয়ে গেলে সেগুলোকে ফ্রিজে তুলে দেওয়া। তো আমি ভাবলাম যে এই প্রসেসটাকে একটু ইজি করে দেওয়া যায়। তো আমি না আগারো থেকে নিয়েছি এই সালাড স্পিনারটা। এটা খুব ভালো, মানে সবজি ওয়াশ করার জন্য ভীষণই কাজের একটা জিনিস। তো ভাবলাম এটাতে করে বাবা সবজিগুলো ওয়াশ করে নেবে, আর তাহলে শুকানোর জন্য আর এক্সট্রা করে টাইম লাগবে না, সাথে সাথে তো ড্রাই হয়ে যাবে, তাহলে কাজটাও একটু সুবিধা হবে আর অর্গানাইজলি হবে ব্যাপারটা।
আগারোর এই স্যালাড স্পিনারটা 5 লিটার ক্যাপাসিটি। এটাতে তোমরা ভেজিটেবলস, ফ্রুটস বা শাক জাতীয় জিনিস ইজিলি ওয়াশ বা ড্রাই করে নিতে পারবে। এখানে শাক সবজিতে যে পরিমাণে পেস্টিসাইড দেওয়া থাকে তাতে ভেজিটেবলস ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই স্যালাড স্পিনারের বেসটা ট্রান্সপারেন্ট, তার উপরে আছে কোলেন্ডারটা, আর দেন লিডটা যার মধ্যে স্পিনার হ্যান্ডেলটা আছে, আর স্পিন করাও কিন্তু খুব ইজি আর স্মুথ। আমি দেখো সবজিগুলো কোলেন্ডারটার মধ্যে নিয়ে ভালো করে প্রথমে ওয়াশ করে নেব, আর তারপরে বেসটার মধ্যে নিয়ে স্পিন করে নিলেই কিন্তু এক্সট্রা ওয়াটারটা কালেক্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এই স্পিনিংটা স্টপ করার জন্য কিন্তু একটা স্টপ বাটনও দেওয়া আছে। আমার কিন্তু আগারোর এই স্যালাড স্পিনারটা খুব ভালো লেগেছে। আর দেখো জিনিসটা কিন্তু খুবই পোর্টেবল। তো মামনি দেখে বললো যে হ্যাঁ এটা বেশ ভালোই কাজে আসবে, যেহেতু জলটা আলাদাভাবে এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে তাই আলাদাভাবে সবজিগুলোকে আর ড্রাই করার কোনো দরকার নেই, একবারে মানে একসাথে কাজটা হয়ে যাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে। তোমরা অনেকেই বলেছিলে তোজো নাকি কলকাতায় এসে শান্ত হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু একদমই সেরকমটা নয়, খালি ডাঁটা খাওয়াটা একটু বেড়ে গেছে, তাই না? মামনি বলছে ওর নাকি মাড়ি সরসর করছে, মানে অন্নপ্রাশনটা জাস্ট হবে মনে হচ্ছে দাঁত বেরিয়ে যাবে। ও উল্টে আদরে আদরে একটু বাঁদর হচ্ছে বটে। সবাইকে ল্যাজটা দেখিয়ে দাও। পিসি ঠাম্মি সবার খালি আদর খেয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, আর তো এমনি দুধু খেতে হচ্ছে না, আদরেই পেটও ভরে যাচ্ছে। কালকে সারাদিন আমরা বাড়ি ছিলাম না, সারাদিন না সারাটা দুপুর ঠাম্মির আদর খেয়েছিস খালি। হ্যাঁ, ঠাম্মির আদর খেয়েছিস, এখন চিনতে পারছিস না আমাদের? আর জানো তো এখন যা পাচ্ছে আমার হাতও যদি সামনে পাই খেয়ে নিচ্ছে, এই দেখো যা পাচ্ছে ও খাচ্ছে। ঠাম্মি বলেছে একটু চেপে চুপে থাকো, অন্নপ্রাশনটা হোক তারপর দাঁত বেরোবে, তারপরে দাঁত বেরোবে, না তো দাঁতে ভাতে হয়ে যাবে। তো একটু সবাইকে হাই বলে দাও। তুমি কলকাতায় আসার পর থেকে ক্যামেরায় অ্যাপিয়ারেন্স দিচ্ছই না, মাম্মাম পাপাও বিজি হয়ে গেছে। হ্যাঁ, তোজোকে দেখতে পাচ্ছি না সবাই বলছে, কিন্তু একটু হাই বলে দাও। তোজো ডাঁটাটা পরে খাবে, আগে হাই বলে দাও। আমরা এখানে দুজনে লাঞ্চ করতে বসে গেছি, মা গেছে তোজোর কাছে বসতে। আজকে আমাদের লাঞ্চে আছে করলা ভাজা, পোস্ত চচ্চড়ি, মাছের ঝাল আর ডাল নেই। হ্যাঁ, ডালটা আনতে ভুলে গেছি, আনতে হবে। আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে হেভি লাগছে, তাই না? তো ক্যামেরায় তো ভালো লাগছেই, আর তোমাদের বলছিলাম এই সামনাসামনিও কিন্তু খুব ভালো লাগছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যেটা কি ফিক্সড করতে হয়েছে, এটা ফিক্সড করতে হয়নি, এটা যেখানে খুশি মুভ করা যাবে, এটা একটা খুব ভালো জিনিস। উফ, কি গলার আওয়াজ হয়েছে তো যত। তো যাই হোক, আমরা বেরোবো বলতে একটুখানি সোনার দোকানে যাব। দেখো আস্তে আস্তে তো কাজ একটা একটা করে মেটাতে হবে। তো মামনি বাবা তোজোকে অন্নপ্রাশনে যে গিফটটা দেবে সেটা মামনিরা অনেকদিন থেকে বুঝে যা 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 বলছে, ঠিক আছে আজ যাবো কাজ যাবো, এরকমই করছিলাম। তো রোজই শুনছি নাকি সোনার দাম বেড়ে যাচ্ছে। মামনি বললো যা আজকেই যা তাহলে। তো প্রথমে প্ল্যান ছিল আমি আর সৌরভ যাবো, তারপরে মামনিদেরকে বলেছি না তোমাদেরও যেতে হবে। তো দিদি মামনি যাবে, আনলাম যে তাহলে তোজোকে কেন বাদ দেবো, তোজো আমাদের সাথে যাবে। এটা কি হচ্ছে, বাবার সাথে দুষ্টুমিটা হচ্ছে শুধু দেখো। সবাই দেখতে পাচ্ছে কিন্তু। কোথায় যাবি তুই? শুনছি নাকি তুই হাতিবাগান যাবি? হ্যাঁ, হাতিবাগান যাবি? কলকাতার রাস্তায় প্রথম বেরোবি? হ্যাঁ, সাবধানে, এটা কিন্তু তোমার বেপাড়া। হ্যাঁ, এটা তোমার পুনের গলি গলি নয়, এটা কলকাতার রাজপথ, বুঝলে? একদম বেপাড়া এসে বেশি দাঁড়াগিরি দেখাবে না। একদম সমঝে চলবে, ঠিক আছে? সিরিয়াসলি দুপুরটা পুরো মাতিয়ে রেখেছে। রেডি তো হয়েছি, কিন্তু দেখো দর করে ঘামছি। তো এখন বেজে গেছে 5:30। দিদিকে যদি আজকে টাইম দেওয়া ছিল 5টা, তো ঠিক আছে একটু চাটা খেয়ে লেট হয়ে গেল। আলো থাকতে থাকতে বেরোচ্ছি, কারণ তোজো নয়তো ইন্টারেস্ট পাবে না। তো প্রথমবার কলকাতার রাস্তায় তোজো, বাবা ভাবা যায়। তো যাই হোক, আরও একটা কাজ আছে জানো তো কারুকাঞ্চনে। তো গোপালের গলা থেকে এই মুক্ত সীতাহারটা খুললাম। তো মা পুনেতে গেছিলো যখন, মার এই হারটা দেখে খুব ভালো লেগেছিলো। তো মায়েদের গোপালের জন্য মা একটা এরকম বানাতে বলেছে। তো সাইজটা একটু এদিক ওদিক হবে, কিন্তু আগে বানাতে তো দিয়ে আসি, আর তারপরে যখন মুক্তগুলো গাঁথবে তখন সাইজটা বলে দেবো। তো এটা আরও একটা পেন্ডিং কাজ আছে, যেটা কিনা আজকে সেরে নেব। আমি গাড়িটা বার করতে গ্যারেজে এসেছিলাম, দেখলাম এই চাকাটা একদম বসে গেছে। তো নিয়ে আসলাম টায়ারের দোকানে, বলছে হাওয়া দিয়ে দিচ্ছে, এখন পাংচার হয়েছে কিনা এখন বোঝা যাচ্ছে না।
সবাই রেডি আমরা, সদল বলে বেরিয়ে পড়েছি সবাই। মামুনি এখনো বলছে আমায় কেন নিয়ে যাচ্ছি, চলোই না। মামুনি অ্যাকচুয়ালি না বেরিয়ে বেরিয়ে এমন হয়ে গেছে না, বেরোতে আর ইচ্ছাই করে না। চলো। আর এনাকে দেখো সারাটা দুপুর আমার সাথে বক বক করে এখন একদম কেঁচো কুমার হয়ে গেছে। বুঝতে পারছি না তো, এইদিকে আমরা যাচ্ছি তো কলকাতার রাস্তা। হ্যাঁ তোজো একদম সাবধানে, এটা কিন্তু পুনে নয়, ঠিক আছে? সাইকেলে নতুন লাগছে কত কি। চলো। সারাটা দুপুর আজকে বাবার সাথে হুজ্জুতি করে গেল, আর গাড়িতে উঠেই দেখো ঘুমিয়ে পড়েছে। মানে কি বলবো, ওর জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি করে বেরোলাম, জানি একটু রাস্তাঘাট দেখবে। আর এখন দেখেছি পুনেতে নিয়ে বেরোলে কোথাও খুব ইন্টারেস্ট পায়, তার জন্যই মনে হলো 2-3 দিন হয়ে গেছে কোথাও নিয়ে বেরোনো হচ্ছে না ছেলেটাকে, একটুখানি সবাই মিলে যাই, ভালো লাগবে। কার কথা আর কি ভাবলাম আর কি হলো। আমরা মোটামুটি শ্যামবাজার পৌঁছে গেছি, আর ইনি তো ঘুমোচ্ছেন। মা বলছে উঠে পড় উঠে পড়, নেতাজির সাথে ঘোড়ায় চাপতে হবে। শ্যামবাজার একদম ফাঁকা, পুরো কারুকাঞ্চনের সামনেই পার্কিং পেয়ে গেছি। তাই তো বলছি যে শ্যামবাজারে এসে কোথায় গাড়ি পার্ক করবো যদি ভাবতে না হয়, তার মানেই শ্যামবাজার ফাঁকা। অ্যাকচুয়ালি কি হয়েছে, চৈত্র সেল টেল সব তো ওভার। চলো। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি বেবি ব্যাঙ্গেল। এটা তো পুরো বেবি গার্ল হলে যা সুন্দর না এই চুড়িটা, দারুণ দেখতে। সত্যি ছোট্ট ছোট্ট হাতের জন্য এত সুন্দর। এটা চুড়ি না, এটা চুড় টাইপের হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, ওইসব ছেড়ে দাও। আমরা এখন ব্যাঙ্গেল দেখছি, মানে বালা টাইপের। এটা ছেলেদের বালা বলতে এইটা একটু বেশ ভালো লেগেছে, এটা ওই কড়া টাইপের হয় না, ওই রকম ডিজাইনটা লাগছে। এটা বেশ ভালো, এটা সুন্দর দেখতে। আর ছেলেদের তো এমনিতেই অপশন কম থাকে, তাই না? এইটা কিছু দেখার নেই। এটা যে একটা ছিলে আছে, এই যে মুখের কাজটা, হ্যাঁ, এটা একটু মেয়েদের, এটা পুরোপুরি মেয়েদের। হ্যাঁ, এই একটা ছিলার উপর, ওই জিনিসই ছিলার উপরে আছে। মা এখন তোজোকে নিয়ে বসে আছে এইখানটা। দেখো এইটা, এটা একটু ছিলে কাটার মধ্যে আছে, আর একটা প্লেনের মধ্যে আছে। বাহ, না আমার ছিলে কাটার থেকে প্লেনটাই বেশি ভালো লেগেছে। দিদির আমার বলছে যে ছিলে কাটাটা বেশি ভালো লেগেছে। কনফিউশন। ছিলে কাটা হলে আবার মেয়ে মেয়ে লাগবে, প্রবলেমটা ওইখানে। কিচ্ছু করার নেই সৌমি, তুমি আফসোস করতেই থাকবে। একটা তো হয়ে গেছে, বালা যেটা নেওয়ার সেটা পছন্দ সেই পেয়ে গেছি। মা আবার বলছে এখন একটা আংটি নেওয়ার জন্য। এটা কিন্তু সিলেবাসে ছিল না, মামুনিকে বলছে এটা বালা হয়েছে, ঠিক আছে, মামুনি শুধু লিস্ট বাড়িয়ে যাচ্ছে। প্রথমে মা বলেছিল কি বলতো, যে সোনার বোতাম হয় না পাঞ্জাবি, সেটা নেওয়ার জন্য। তো আমি বললাম যে দেখো সোনার বোতাম তো এখন পরে না কেউ, তাই না? যেটা তোজো পড়বে সেরকম জিনিস নেওয়া হচ্ছে, যেটাও পড়বে। ঠিক আছে, সেই জন্য বালাটা নেওয়া হলো। তারপর দেখছি আমার অ্যাড হয়ে গেছে আংটিটা। আমাদের তোজোর হাতটা শুধু একবার দেখো, দারুণ লাগছে কিন্তু তোজো। আমি তোমার কত কিছু দিচ্ছে, গরম বাজার তোর বাবা। একে তো এত গরম পড়েছে, তার মধ্যে তোর বাজার যদি এত গরম হয় আমরা টিকতে পারবো না। তোদের জন্য যা যা নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছিল, যা নেওয়ার ছিল কিন্তু এসে হয়ে গেল যা যা নেওয়ার ছিল। হ্যাঁ সেটাই দেখলাম। যাই হোক, দুটো জিনিস হয়েছে তোদের, তো সেগুলোর বিল করতে দিয়ে দিচ্ছি। আর মায়েরটা তো আজকে হবে না, ওটা আমি অর্ডার দিয়ে গেলাম, ফ্রাইডে এসে নেবো সেগুলো। সৌমি কি দেখছো তুমি? আমি পেন্ডেন্ট দেখছি, মানে নেওয়ার সাহস করছি না। আজকে কত চলছে? 70। নেবো না, দেখবো। দেখো নিতে তো পারবো না, আর দেখতে পয়সা লাগে না। দেখতে পয়সা লাগে না। আচ্ছা, এটা 11 বাবা। চোখে লাগবে যেগুলো সেগুলো তো 11ই হবে। চোখে লাগবে সেটা 11 হবে। কোন আংটি যায়? এটাতে গিনি বসানো আছে না? এটা 9 গ্রাম। তাহলে আঙুলের মাপটা দিয়ে যাও, এটাকে আমি তাহলে বানিয়ে দিয়ে দিচ্ছি। 9 না, এটা প্রায় 9.5 গ্রামে। আমি এই সাইজটা চাইছিলাম, কিন্তু 4-5 গ্রামের মধ্যে নাকি? 4-5 গ্রাম।
তোজোর অন্নপ্রাশনের গিফট হয়ে গেল তাহলে। হ্যাঁ, অন্নপ্রাশনের গিফট হয়ে গেছে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নেওয়া হয়েছে, বাট দুটো জিনিসই ভীষণ পছন্দ হয়েছে, তাই না? আর তোজোকে মানে খুব সুন্দর মানাচ্ছে, খুব পছন্দ হয়েছে। আংটিটা পরে কি সুন্দর লাগছে না হাতটা। চলো চলো একটু ফুচকা খাবে নাকি? আজকে তো মঙ্গলবার, অন্য কিছু খাওয়া যাবে না, ফুচকাই গতি। দিদির সাথে যেখানেই বেরোই না কেন মঙ্গলবার। না কালকে তো সোমবার বেরিয়েছিলাম, কালকে কিছু খাইনি, কালকে তাড়া ছিল, তোজোকে নিয়ে বেরোয়নি। মাঝপথে নেমে গেল। হ্যাঁ তাও ঠিক, বাইরে এগুলো আমরা তো বাড়ি গিয়ে এগরোলটা খেয়েছি। হ্যাঁ চলো ঝাল ছাড়া একটা দিয়ে একটা ঝাল বেশি। দিদি ঝাল খায় না একদম। আমি একদম ভালো করে পারি না। দিদি আর ভাইয়ের মুখে কিন্তু একদম টেনশনের একটা ছাপ, বুঝলে? কারণ তোজোর অন্নপ্রাশনের গিফট দিদি আর ভাই মিলে দেখাবে। যখনই কিছু আসে না কেন আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা ক্যামেরার সামনে এসে। আমি ঠিক আছে আজকে আমি ক্যামেরা ধরছি, তোমরা দেখাও। যার গিফট তার এসে দেখানো উচিত, বাট সে তো ছোট্ট মানুষ, তার একটু ঘুমিয়ে পড়েছে, বলো কি করা যাবে আর। তো দেখো কি কি নেওয়া হয়েছে, মানে দুটো জিনিসই এত পছন্দ হয়েছে সত্যি। তো এই আংটিটা নেওয়া হয়েছে, এটা তোজোর হাতে পরিয়েও দেখলাম, দারুণ হ্যাঁ লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছিলাম, খুব সুন্দর লাগছে। না আমার এটা ইচ্ছা ছিল, মা বলছিল অনেক কিছু দেওয়ার কথা, বাট যেটা এমন কিছু দেওয়া হবে যেটা ও পড়তে পারে। হ্যাঁ তো এই আংটিটা তো সুন্দর পড়তে পারছে, মানে হাতেও হয়ে যাচ্ছে কিন্তু না। এখন আংটি পরানো হয়তো ঠিক না, হয়তো মুখে চলে যেতে পারে। হ্যাঁ আমরা সবসময় তো আংটি পরিয়ে রাখবো না, কোনো একটা অকেশনে একটু আংটিটা পরালাম, চোখে চোখে যখন রাখলাম, তো এটা দারুণ দেখতে লাগছে ওর হাতে পরিয়ে। মানে ক্যামেরায় এইটুকু জিনিসটা কিরকম লাগছে আমি জানি না, বাট ওর হাতে পরিয়ে দারুণ সুন্দর লাগছে। তবে দেখো বলতেই হবে ছেলেদের কিন্তু অপশন অনেকটাই কম। সত্যি কথা। সৌমি ওখানে কেউ না আফসোস করছিস, আমার যদি মেয়ে হতো তাহলে দিদি ওই যে ওই বাউটিটা মতন দেখছিলাম না, ওটা নিয়ে নিতাম। এটা হচ্ছে কি একটা গিফট, একটা gift। দিদি দেখাবে। আচ্ছা এটা সিলেবাসে ছিল না, মামুনি ওখানে গিয়ে বলছে যে না শুধু বালা নয় একটা আংটিও নেওয়া হোক। তো এই বালাটা দেখাচ্ছে তোমাদেরকে দিদি। বালাটা দেখো বালাটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এটা তো সেরকম কোনো ডিজাইন হয় না। না তাও আমি বলবো মানে এমনি যে হ্যাঁ নরমাল রাউন্ড শেপে যে বালাগুলো হয়, মানে তার থেকে কিন্তু একটু অন্যরকম, একটু কড়া শেপের, মানে ছেলেরা যেটা পরে না কড়া হাতে, সেরকম শেপটা কিন্তু তাই। ওই জন্য ছেলেদের হাতে এটা বেশ ভালো মানিয়েছে। ভালো মানিয়েছে। আর অবশ্যই অ্যাডজাস্টেবল তো আছেই, সেই কারণে তোজোর হাতে এখন এটা হচ্ছে। না পড়তে পারবে অনেকদিন, অন্নপ্রাশনের দিনও পড়তে পারবে, আবার অনেক দিনও পড়তে পারবে। না বাবাও দেখলো খুব ভালো লেগেছে, আমাদের তো ভালো লেগেইছে, খুব পছন্দ হয়েছে। তো হয়ে গেল, তো গিফট হয়েছে। না তোমরা পাস করেছো, কপে পাস করেছো, সুন্দর দেখাতে পেরেছো। একদম একদম কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের ভাই বোনের পারফরম্যান্সটা কিরকম হলো। ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? বলো হ্যাঁ আমার গিফটগুলো খুব ভালো লেগেছে। তোজো তুই যে আদর পাচ্ছিস না, আমার হিংসা হচ্ছে দেখে। আমি তো বলেছি কলকাতায় এসে ও আদরে আদরে বাঁদর হচ্ছে, ও ল্যাজটা বাড়ছে দিন দিন। থ্যাংক ইউ। তোজোর প্রত্যেকটা গিফট তো খুব পছন্দ হয়েছে, তার থেকেও বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে কি এই দুটো মিষ্টির বাক্স। মানে এই জুয়েলারি স্টোরে পয়লা বৈশাখের পরে গেলে এইরকম বাক্স পেলে কার না ভালো লাগে বলো। তো দিয়েছে কালুকাঞ্চন থেকে ভিকারামের এরকম দুটো বাক্স, ভেতরে কি আছে সেটা পরে দেখছি। না বেশ অনেক কিছুই আছে, একটা ভুজিয়ার প্যাকেট আছে, গোলাপ জামুন, ক্যাডবেরি সন্দেশ, সোনপাপড়ি, বালুশাই, পেঁড়া আর লাড্ডু। আজকে ব্লগটা একদম নিস্তব্ধে আমি এন্ড করছি, কারণ তোজো এখানে ঘুমিয়ে গেছে, বেজেছে 11:10, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি যে বাইরে গিয়ে ব্লগটা এন্ড করবো না সেই সাহস আমি পাচ্ছি না, কারণ এখানে এসি চলছে, বাইরে যা গরম। আজকে কিন্তু ভালোই গরম ছিল, কালকে মনে হচ্ছিলো যেন কম কম, বাট আজকে আবার সেই আগের মতনই লাগলো। তো চলো কালকে আবার তোমাদের সাথে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।